হ্যালো এভরিওয়ান, দিস ইজ গীতা। ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি একেবারে বেসিক ইংলিশ গ্রামার নিয়ে কথা বলবো। দেখো, যখন আমরা কোনো একটা নতুন ভাষাকে শিখতে চাই, যদি সম্পূর্ণ একেবারে ফ্লুয়েন্টলি সেই ভাষাটাকে শিখতে চাই, তাহলে সেই ভাষার গ্রামার সম্পর্কে জানাটা খুবই ইম্পর্টেন্ট। আর আমরা যেহেতু ইংরেজি শিখতে এসেছি, তো ইংরেজি গ্রামারটা আমাদেরকে জানতে হবে। এবার প্রশ্ন আসছে যে ইংরেজি গ্রামার শিখতে হলে আমরা ঠিক কোথা থেকে শুরু করব। শুরুটা আমরা কোথা থেকে করব? দেখো, ইংরেজি গ্রামারের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা শুরুটা করতে পারো পার্টস অফ স্পিচ দিয়ে। সবচেয়ে প্রথমে ইংরেজি গ্রামারে তোমরা পার্টস অফ স্পিচ শিখবে। তারপরে সেন্টেন্স স্ট্রাকচার, কিভাবে কোনো একটা সেন্টেন্স তৈরি করা হয় তার স্ট্রাকচারটা তোমরা শিখবে। তারপরে ভার্ব, টেন্সেস, ভার্ব এবং টেন্স শিখবো। দেখো, ইংরেজিতে একটা কথা আছে যে ভার্ব হচ্ছে ইংরেজি গ্রামারের হৃদয়। অর্থাৎ ভার্ব ছাড়া তুমি একটা ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারবে না। তার মানে বুঝতেই পারছো যে ভার্বের ইম্পর্টেন্স কতটুকু। দেখো, যে কোনো ইংরেজি সেন্টেন্স তৈরি করতে আমাদের দুইটা জিনিসের প্রয়োজন পড়ে, আর সেগুলো হচ্ছে সাবজেক্ট ও ভার্ব। সাবজেক্ট ভার্ব ছাড়া নিজেকে প্রকাশ করতে পারবে না। হ্যাঁ, তো এই জন্য আমাদের ভার্বটা জানা খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে টেন্স। টেন্স মানে হচ্ছে সময়। কোনো একটা কাজ তুমি কোন সময়ে করছো, এখন করছো না আগে করেছিলে না একটু পরে করবে, এই যে সময়ের কথাটা বলছি, সেটা যদি তোমরা জানতে চাও তাহলে টেন্স সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে, ঠিক আছে। তারপরে আসছে বেসিক সেন্টেন্স রুলস। মানে একেবারে বেসিক লেভেলের সেন্টেন্সগুলো তৈরি করতে হলে যে রুলসগুলো আমাদের জানা দরকার, সেগুলো কিন্তু মনোযোগ সহকারে পড়তে হবে, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমি স্পেশালি আলোচনা করব পার্টস অফ স্পিচ সম্পর্কে। দেখো, পার্টস অফ স্পিচ, পার্ট মানে অংশ, অফ মানে এর, স্পিচ মানে কথা। ওকে, তো কোন একটা কথা, কোন একটা সেন্টেন্স যদি তৈরি করতে চাও, সেন্টেন্স মানে কি, যেমন ধরো আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, এটা কি আই এম নাও টিচিং ইউ, আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, এটা হচ্ছে একটা সেন্টেন্স। তো এই সেন্টেন্সের মধ্যে কি কি আছে, যেমন আই, আই হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ। আবার আইকে আমরা প্রোনাউনও বলতে পারি, এম হচ্ছে ভার্ব, আই এম টিচিং, টিচিং শব্দটা কি, এটা হচ্ছে মেইন ভার্ব। তো এইরকম কোন একটা সেন্টেন্সকে ভাঙলে আমরা কি কি পাই, সেটা কিন্তু আমরা পার্টস অফ স্পিচের চ্যাপ্টারটা পড়লে তবেই জানতে পারবো। আমরা জানি যে ইংরেজিতে পার্টস অফ স্পিচের পরিবারে 8জন সদস্য আছেন, এবং ইনারা হলেন নাউন, প্রোনাউন, এডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। তো আজকের ক্লাসে স্পেশালি আমি আলোচনা করব কিন্তু নাউন সম্পর্কে। দেখো, হোয়াট ইজ নাউন, নাউন সম্পর্কে আজকে ক্লাসে আলোচনা করব। প্রথমে তোমাদেরকে বলে দিই, আমি বইয়ের ভাষায় যেটা বলা হয়েছে সেটা অবশ্যই বুঝিয়ে দেব, কিন্তু একেবারে সহজ ভাষায় জেনে নাও যে নাউন কথার অর্থ হচ্ছে নাম। ওকে, কোনো কিছুর না, এমনিতে গ্রামারের ভাষায় নাউন মানে বিশেষ্য পদ, ঠিক আছে, সেটা অবশ্যই তোমরা শিখবে। বাট আমার কাছ থেকে একটা শিখো যে নাউন মানে হচ্ছে নাম, কোনো কিছুর নাম মানে হচ্ছে নাউন। যেমন আমি, আমার নাম গীতা, গীতা শব্দটা একটা নাউন। আমার হাতে একটা কলম আছে, এটা হচ্ছে নাউন। আমার চুল, নাক, গাল, গলা, যা কিছু আছে সবকিছু একটা নাম আছে। তো তো কোনো কিছুর নাম মানে নাউন। এবার আছে বইয়ের ভাষায়, দেখো কি লিখেছে, এ নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট রেফার্স পার্সন, প্লেস, থিংস। এখানে আন্ডারলাইন করে রেখেছি, দেখো এই জায়গাতে একটু বেশি মনোযোগ দেবে। এ নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট রেফার্স টু এ পার্সন, প্লেস, থিংস, আইডিয়া অর কোয়ালিটি। নাউন হচ্ছে এমন একটি শব্দ যে শব্দের দ্বারা আমরা পার্সন, প্লেস, থিংস, আইডিয়াস অর কোয়ালিটি সম্পর্কে জানি। অর্থাৎ কোনো ব্যক্তি, জায়গা, জিনিস, কোনো ধারণা কিংবা কোনো কিছুর গুণাগুণ সম্পর্কে যে শব্দ আমাদেরকে বলে দেয়, সেই শব্দকে কিন্তু বলা হয় নাউন। এটা হচ্ছে গ্রামারের ভাষায়। আর সহজ ভাষায় হচ্ছে কোনো কিছুর নাম মানে নাউন। ওকে, এবার দেখো এই নাউনের পরিবারে আর কে কে আছে। আমাদের প্রত্যেকের পরিবার মানে কি, কয়েকজন মিলে একটা পরিবার, তাই তো। আমাদের প্রত্যেকের পরিবারে তো কয়েকজন সদস্য থাকে। ঠিক তেমনি এই যে নাউন আছে, নাউনের পরিবারও কিন্তু আরো অনেকজন সদস্য আছে। ওনারা কে কে, চলো দেখে নিই। দেখো, নাউনের পরিবারে অনেকজন আছেন, তার মধ্যে প্রথম হচ্ছেন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কংক্রিট নাউন। সবচেয়ে প্রথমে আমরা জানবো যে প্রপার নাউন কাকে বলে। দেখো, নেমস অফ স্পেসিফিক পিপল, এখানে একটু আন্ডারলাইন করি। দেখো, নেমস অফ স্পেসিফিক পিপল, প্লেস, অর্গানাইজেশন অর টাইটেলস। যখন যে শব্দের দ্বারা
নির্দিষ্ট করে, স্পেসিফিক নির্দিষ্ট করে কোনো কিছুর নাম বোঝায়, সেই শব্দগুলিকেই বলা হয় প্রপার নাউন। যেমন এখানে কি বলেছি, পিপল, যেমন আমি এখানে লিখেছি জন। পিপল কি, পিপল মানে লোক। তো কোনো একজন ব্যক্তির নির্দিষ্ট নাম, যেমন জন, গীতা, অমল, রাহুল, এগুলি কি নির্দিষ্ট নাম। তো এই নাম হবে কি প্রপার নাউন। তারপরে দেখো প্লেস, প্লেস মানে কি স্থানের নাম। যেমন লন্ডন, লন্ডন কি, লন্ডন একটা জায়গা বা স্থানের নাম। তো লন্ডন এই নামটা হবে একটা কি প্রপার নাউন। তারপরে দেখো অর্গানাইজেশন, কোন একটা অর্গানাইজেশন, যেমন গুগল কি, গুগল হচ্ছে একটা অর্গানাইজেশন। তারপরে দেখো টাইটেল, কোনো কিছুর টাইটেল, যেমন প্রেসিডেন্ট, হ্যাঁ প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এগুলি কি, এগুলো হচ্ছে এক একটা টাইটেল। তো এইরকম যখন আমরা কোনো স্পেসিফিক পিপল, প্লেস, অর্গানাইজেশন কিংবা টাইটেলের নাম পাবো, সেই নাম বা সেই ওয়ার্ডগুলিকে কিন্তু আমরা বলবো প্রপার নাউন। ওকে, তারপরে দেখো কমন নাউন, জেনারেল টার্মস অফ ক্যাটাগরিজ অফ থিংস, দ্যাট ইজ, আচ্ছা জেনারেল টার্মস অফ ক্যাটাগরিজ অফ থিংস, যে শব্দ সাধারণ কোনো কিছুর নাম বোঝায়, অর্থাৎ একটা শব্দের দ্বারা বহুকে বোঝায়, যে শব্দের দ্বারা সাধারণ কোনো কিছুর নাম বোঝায় তাকে কিন্তু বলা হয় কমন নাউন। যেমন ডগ, কুকুর, আমি লাল কুকুর, নীল কুকুর এরকম কিছু বলিনি, আমি জাস্ট কুকুর বলেছি, ডগ। এখানে এই ডগ শব্দের দ্বারা পৃথিবীর যত ডগ, যত কুকুর আছে সেই সমস্ত ডগকে বোঝাচ্ছে, এই জন্য এখানে ডগ হচ্ছে একটা কমন নাউন। সিটি, শহর, আমি কোন শহর, আগরতলা শহর, মুম্বাই শহর, দিল্লি শহর এরকম কিছু বলছি না। তো এখানে সিটি ধারাও কিন্তু পৃথিবীর সমস্ত সিটি বা শহরকে বোঝাচ্ছে, সিটি হচ্ছে একটা কমন নাউন। কোম্পানি, যে কোনো কোম্পানি হতে পারে। লিডার, লিডার মানে নেতা, যে কোনো নেতা হতে পারে, গান্ধীজি, নেতাজি, আম্বেদকর, যে কোনো নেতা হতে পারে। তো লিডার শব্দটা হচ্ছে কিন্তু একটা কমন নাউন। ওকে, তারপরে দেখো কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের বাংলা অর্থ হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য, অর্থাৎ যে শব্দের দ্বারা কোনো কিছুর সমষ্টি বোঝায় তাকেই বলা হয় কিন্তু কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য। যেমন ফ্যামিলি, ফ্যামিলিতে কি থাকে, কয়েকজন লোক মিলে একটা ফ্যামিলি হয়, এই জন্য ফ্যামিলি শব্দটা হবে একটা কালেকটিভ নাউন। হার্ড, হার্ড মানে কি এক দল, হার্ড, দেখো হার্ড। তারপরে ফক, এটা ফ্লক নয়, এটার উচ্চারণ, এ দেখো FLOC কে অনেকেই বললে ফ্লক, বাট না, এটার উচ্চারণ কিন্তু ফক হয়। তো হার্ড কিংবা ফক মানে হচ্ছে দল। যেমন এ ফক অফ শিপ, এ ফক অফ জিরাফ, এ ফক অফ হর্স, এ হার্ড অফ ডিয়ার, একদল হরিণ, একদল জিরাফ, একদল ভেড়া, এইরকম যখন বোঝাবে সেই শব্দগুলিকে বলা হবে কালেকটিভ নাউন। যেমন হার্ড, টিম, আচ্ছা টিমের মধ্যে কি কি থাকে, প্রায় 11 জন খেলোয়াড় মিলে তবেই কিন্তু একটা টিম হয়, এই জন্য টিম শব্দটাও কিন্তু একটা কালেকটিভ নাউন। এখানে টিম হচ্ছে কি সমষ্টিবাচক বিশেষ্য বা কালেকটিভ নাউন। তারপরে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কি, ইনটেনজিবল, ইনটেনজিবল, মনোযোগ দিয়ে দেখো, ইনটেনজিবল কনসেপ্ট অর আইডিয়াস, অর্থাৎ এমন কিছু শব্দ দেখবে যে শব্দগুলি আমরা পড়ি, ঠিক আছে, আমরা সেই শব্দগুলির অর্থটাকে অনুভব করি বাট চোখে দেখি না, অনেকের কাছে কঠিন মনে হচ্ছে। এবার এক্সাম্পল দেখো, যেমন দেখো হ্যাপিনেস, হ্যাপিনেসকে আমরা চোখে দেখি না, বাট যখন আমরা হ্যাপি থাকি তখন আমাদের মন খুশি থাকে, আমাদের মুখে একটা সুন্দর স্মাইল থাকে। তো হ্যাপিনেসটাকে আমরা অনুভব করি বাট চোখে দেখি না। ইনটেনজিবল মানে হচ্ছে অদৃশ্য, যে নাউনগুলি অদৃশ্য, চোখে দেখা যায় না বাট অনুভব করি, সেই নাউনগুলিকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর ফ্রিডম, স্বাধীনতা, স্বাধীনতাকে আমরা চোখে দেখি না বাট আমাদের লাইফস্টাইলে, আমরা আমাদের চলাফেরায় বোঝা যায় যে আমরা কি স্বাধীন নাকি পরাধীন। তারপরে দেখো লাভ, ভালোবাসা, সেম ভালোবাসা আমরা অনুভব করি। অ্যাঙ্গার, রাগ, রাগও আমরা অনুভব করি, যখন রাগ উঠে আমরা অনেক কিছু কাউকে বলে ফেলি, অনেক যে কাজ করার নয় সেটা করে ফেলি, তো রাগটাও কিন্তু আমরা অনুভব করি বাট চোখে দেখি না। এই জন্য এই হ্যাপিনেস, ফ্রিডম, লাভ, অ্যাঙ্গার এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তারপরে দেখো কংক্রিট নাউন, হোয়াট ইজ কংক্রিট নাউন, ট্যানজিবল অবজেক্ট, ইনটেনজিবল এর বিপরীত শব্দ হচ্ছে ট্যানজিবল। ট্যানজিবল অবজেক্ট অর সাবস্ট্যান্স, অর্থাৎ যে জিনিসগুলিকে আমরা চোখে দেখতে পাই, চোখে দেখতে পাই এমন কিছু জিনিসকে বলা হয় কংক্রিট নাউন। যেমন বুক, বই, বইকে চোখে দেখতে পাই তো। চেয়ার, চোখে দেখি। ওয়াটার, জল,
নিশ্চয়ই আমরা চোখে দেখতে পাই, কিন্তু এখানে ইয়ার লিখেছি। আচ্ছা বলো তো, বুক, চেয়ার কিংবা ওয়াটার এগুলো তো কংক্রিট নাউন, ওকে তোমরা বুঝতেই পারছো, বাট ইয়ার কি কংক্রিট নাউন হবে না, এটা আমি ভুল লিখেছি। হ্যাঁ, ইয়ার কিন্তু আমরা চোখে দেখতে পাই না, ইয়ারটাকে কিন্তু অনুভব করি। এই জন্য এখানে ইয়ারটা কি হবে বলো তো, ইয়ারটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, ইয়ারটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে দেখো, যেমন কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন ক্যান বি কাউন্টেড। কাউন্টেবল নাউন হচ্ছে এমন কতগুলি নাউন যেগুলোকে আমরা 1 2 3 4 5 6 এরকম করে কাউন্ট বা গুনতে পারি। যেমন ধরো বুক, একটা বই, দুইটা বই, তিনটা বই, কয়টা বইয়ের কথা বলা হচ্ছে আমরা সেটাকে গুনতে পারি। চেয়ার, তারপর ডগ, আমরা কয়টা কুকুর আছে আমরা গুনতে পারি। এই জন্য এই ধরনের নাউনকে বলা হয় কিন্তু কাউন্টেবল নাউন। এবার হচ্ছে আনকাউন্টেবল নাউন, কান্ট বি কাউন্টেড। যে নাউনকে আমরা 1 2 3 4 করে গুনতে পারি না সেই ধরনের নাউনকে বলা হয় আনকাউন্টেবল নাউন। যেমন ওয়াটার, জল, একটা জল দুইটা জল বলতে পারি না। হ্যাঁ, আমরা 1 লিটার জল 2 লিটার জল এরকম বলবো, অর্থাৎ জলকে আমরা ওজন করতে পারি বাট কাউন্ট করতে পারি না, এই জন্য ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন। ইয়ার, বাতাস, গুনতে পারি না। হ্যাপিনেস, সুখ বা আনন্দকে আমরা গুনতে পারি না, এই জন্য এগুলো হচ্ছে কিন্তু সব আনকাউন্টেবল নাউন। এবার যারা নাউন সম্পর্কে ভালোভাবে বুঝে নিয়েছো, তোমাদের আরেকটা জিনিস জানা দরকার, এটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল। ওকে, সিঙ্গুলার নাউন এবং প্লুরাল নাউন কি? দেখো, যখন কোনো একটা বিষয়ের কথা বলা হবে, যেমন ধরো চেয়ার, হ্যাঁ, তারপরে ক্যাট, তারপরে ফ্লাওয়ার। এখানে দেখো চেয়ার বলেছি, চেয়ার একটা চেয়ারের কথাই বলছি, ক্যাট বিড়াল একটা বিড়ালের কথা বলছি, ফ্লাওয়ার একটা ফুলের কথাই বলছি। ওকে, এবার যদি আমি চেয়ারটাকে বলে দেই চেয়ার্স, মানে কি চেয়ার্স, অনেকগুলি চেয়ার, অনেকগুলি মানে কি একের বেশি চেয়ার। তারপরে ক্যাটস, ক্যাটস মানে কি বিড়ালগুলি, সেখানে একের বেশি বিড়ালের কথা বলছি। ফ্লাওয়ারটাও যদি আমি ফ্লাওয়ার্স করে দেই, ফ্লাওয়ারের সঙ্গে একটা এস বসিয়ে দেই, তাহলে এটা ফ্লাওয়ার্স হয়ে যাবে। তো যখনই আমরা কোনো একটা বিষয়, কোনো একটা নাউন সম্পর্কে কথা বলবো, তখন সেটা হবে সিঙ্গুলার নাউন। আর যখন একের বেশি কোনো নাউন সম্পর্কে আলোচনা করব, সেটা হয়ে যাবে প্লুরাল নাউন। তো আশা করি আজকের ক্লাসে তোমরা নাউন সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে গেছো। যদি আজকের ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টু গেট মোর অ্যান্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।